আজকে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। যে জিনিসটা বানায় যদি আপনি ঘরে খান তাহলে সেরকম মজাও পাবেন, সাথে সাথে আপনার অনেক শরীরের উপকার হবে। যে উপকার হবে এটা আসলে বইলা বোঝানো যাবে না যে কী উপকার হবে। তবে এইটুক জানেন যে মধু হইল সকল রোগের শেফা, আর দুধ হইল শরীরের জন্য অনেক উপকারী। দেখেন এই কাপের মধ্যে আধা কাপ দুধ নিছি, আবার সাথে মধু, এই মধু ডালতাছি। দেখেন এই যে অল্প পরিমাণে ডালবেন, মধু খুব বেশি হইলে আবার এই শরীর গরম হয়ে যাবে। এই জন্যেই অল্প অল্প করে ডালবেন, যতটুকু প্রয়োজন ডাইলা সাইরা। তারপরে আপনি এটাকে মিক্স করবেন, ঠিক আছে? আমার মধু ডালা শেষ হইলো, এখন আমি এটারে ভালোভাবে মিক্স করব। মিক্স করাটা আপনাদেরকে দেখাইতেছি। দেখানোর পরে আপনারা দেখবেন যে জিনিসটা কী হয়। সে এত মজা লাগবে যে আপনি বুঝতে পারবেন না। এই মধু ডালার পরে ভালোভাবেই করতে হবে। আমি হাত দিয়ে চেক করলাম, কিন্তু হাত দিয়ে ভালোভাবে হয় না। এই জন্যে আমার এখন চামচ নিতে হবে। এই চামচ নিলাম, এখন দেন চামচ দিয়ে ভালোভাবে ডলবো। ডলিয়ার সাইডে এটার যে স্বর দেখছেন কি সুন্দর স্বর, এই স্বর থাকবে। এবং কি আপনি এইভাবে নাড়তে থাকবেন, প্রায় 1 মিনিটের মতো ভালোভাবে নাড়বেন। নাড়ার পরে আমি মধু আর দুধটা মিশাতে যে কী সুন্দর স্বর আছে। হ্যাঁ, এই দেখেন স্বর। বাস ভালোভাবে নাড়বেন, নাড়া এটা দুধে এক করবেন। করার পরে আপনি এই জিনিসটা আপনি প্রতিদিন খাবেন না, 2-4 দিন পরে পরে খাবেন। তার জন্যে এটা অনেক ভালো হবে, শরীরের জন্য অনেক উপকার হবে। হ্যাঁ, এই যে ভালো মিষ্টি হয়ে গেলে দেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে গা। হ্যাঁ, খাইতে অনেক সুস্বাদু। আর আপনি এই দেখেন কী সুন্দর দুধ, মানে একদম স্বর সহ, খাইতেও সেরকম লাগবে। আর আমার শরীরের জন্য অনেক উপকার হবে। এই যে দেখেন ভালোভাবে নাড়তে হবে, নাইরা টাইরা ভালোভাবে একদম এই করে সাইরা। না, খুব সুন্দর হয়েছে।